নমস্কার, বিকেল ঠিক 5টায় 5টার 5 মিনিট নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। গুরুত্বপূর্ণ সব খবর থাকবে। কি থাকবে আগামী আধ ঘন্টায় এক নজরে দেখে নিন। কলকাতা মেডিকেল কলেজ, সে কলকাতা মেডিকেল কলেজে কল আছে কিন্তু কলে জল নেই। আরো একটি হাসপাতাল, বেলেঘাটা আইডি, আবর্জনার স্তূপ বেলেঘাটা আইডির ভিতরে, সেই ছবিও দেখাবো। ললিত ঝা পার্লামেন্ট হামলার সেই ললিত ঝার বাংলা যোগ নিয়ে এবার রাজনৈতিক চর্চা। বিজেপি কাউন্সিলরের সিটে টিএমসি কাউন্সিলর দেখাবো। ফেসবুক লাইভ করতে গিয়ে যে কি হতে পারে সেই লাইভের ফুটেজ দেখাবো আপনাদের। তবে প্রথমেই ব্রেকিং নিউজ, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। উচ্চ মাধ্যমিকের এবারে সেমিস্টারে ফেল করলেও ফেল নয়। উচ্চ মাধ্যমিকের দুটি সেমিস্টারের পরীক্ষা হবে এবার। নতুন পদ্ধতি সংসদের। কি সেই পদ্ধতি যে পদ্ধতিতে ফেল করলেও ফেল নয়? সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন, বলতে পারবেন সোমরাজ? দেখো, আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের দুটি পরীক্ষা দিতে হবে, প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার। একটি সেমিস্টার হবে নভেম্বরে, অন্য সেমিস্টার হবে মার্চ মাসে। তেমনটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগেই এক প্রকার সিদ্ধান্ত নিয়েছিল এবং রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে। যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরিকল্পনা যে সেমিস্টার সিস্টেমে ফেল করলেও ফেল নয়। অর্থাৎ দুটি সেমিস্টারের মধ্যে যদি কোনো পরীক্ষার্থী কোনো বিষয় প্রথম সেমিস্টারে অকৃতকার্য হয় বা তিনি 5 নম্বর না পান, তাহলেও তিনি পরবর্তী সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারটি সে দিতে পারবেন। অর্থাৎ প্রথম সেমিস্টারে কোনো বিষয় অকৃতকার্য হয়ে গেলে সেই পরীক্ষার্থী যে দ্বিতীয় সেমিস্টার দিতে পারবে না এমনটা নয়। সাধারণত বিশ্ববিদ্যালয় স্তরে যেখানে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হয়, একটি সেমিস্টারে একটি বিষয় যদি অকৃতকার্য হয় তাহলে তাদের ফের পরবর্তী ক্ষেত্রে সেই সেমিস্টারে সেই বিষয়ের পরীক্ষা দিতে হয়। কিন্তু এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে পরিকল্পনা নিয়েছে যে যদি কোনো পরীক্ষার্থী প্রথম সেমিস্টারের কোনো বিষয় অকৃতকার্য হয় তাহলে সে পরবর্তী সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে। পরবর্তী সেমিস্টারের যখন পরীক্ষা হবে তখন দুটি সেমিস্টার মিলিয়ে দেখা হবে সেই পরীক্ষার্থী 5 নম্বর পাচ্ছেন কি পাচ্ছেন না। অর্থাৎ দুটি সেমিস্টারের নিরিখে সেই পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন কি অকৃতকার্য হয়নি সেই বিষয়টি সিদ্ধান্ত নেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তার প্রাপ্ত নম্বরের নিরিখে। অর্থাৎ এক্ষেত্রে একটা বিষয় যেটা কার্যত স্পষ্ট যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দুটি সেমিস্টারের ক্ষেত্রে একটি সেমিস্টারে অকৃতকার্য হলেও সেই পরীক্ষার্থী পরের সেমিস্টার পরীক্ষা দিতে পারবে, তার কোনো বাধা থাকবে না পরের সেমিস্টারের পরীক্ষা দিতে। যখন দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দেবে তখন ছাত্রছাত্রীদের কাছে দেখা হবে যে তাদের মোট প্রাপ্ত নম্বর কত রয়েছে। সুযোগ থাকছে সোমরাজ, এই নতুন পদ্ধতিতে সুযোগ থাকছে। প্রথমে ফেল করলেও, প্রথম সেমিস্টারে ফেল করলেও হতাশ হওয়ার কোনো জায়গা নেই। যদি দ্বিতীয় সেমিস্টারে ভালো ফল হয়, দুই সেমিস্টারের ফল মিলিয়ে পাস মার্ক যদি হয়ে থাকে তাহলেই হলো। সেক্ষেত্রে আর প্রথম সেমিস্টারে ফেল এটা আলাদা করে দেখা হবে না। ধন্যবাদ সোমরাজ। এবং আপনাদের বলছিলাম না যে হাসপাতালের ছবি দেখাবো, খাস কলকাতা দুটি বড় বড় হাসপাতালের ছবি দেখাবো। মেডিকেল কলেজ দিয়ে শুরু করা যাক। কলকাতা মেডিকেল কলেজ দেখুন, এই যে কলগুলো, এই কলগুলো থেকে পানীয় জল, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন তো হাসপাতালে নিয়মিত, তো তাদের পানীয় জলের ব্যবস্থা করা হয়, খাওয়ার জলের ব্যবস্থা এখান থেকে। কিন্তু দেখা যাচ্ছে সবাই একটা করে বোতল নিয়ে ঢুকছেন। কেন না, কিনে নিচ্ছেন, জল কিনে ঢুকছেন। এই কলগুলো শুধু নামেই কল, কল খুললে জল পড়ে না। কেন? আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল, এই মেডিকেল কলেজ হাসপাতালে এখানে পশ্চিমবঙ্গের প্রান্তিক পাড়ার মানুষও আসেন, যারা এখানে এসে আশপাশে কোথাও থাকেন, এখানে এসে চিকিৎসা করান রোগীর পরিবার। তা আনুমানিক দিনে বোধহয় বহু মানুষ হবেন, মানে হাজার তো ছেড়েই দিলাম, হাজার মানুষ আসেন। তাদের জলের ব্যবস্থাটুকু নেই। অতনু, হ্যাঁ এটাই বাস্তব। শহর কলকাতার
একটা এলিট মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ। আর সেই কলকাতা মেডিকেল কলেজ শতাব্দী প্রাচীন মেডিকেল কলেজ, সেখানে রাজ্যের দূর দূরান্ত থেকে মানুষ চিকিৎসার জন্য আসেন। আর সেখানে এসে বাংলায় একটা প্রবাদ আছে, ফেলো করি মাখো তেল। সত্যি, ফেলো করি মাখো তেল না হলে আপনি জল পান করতে পারবেন না। আপনার তেষ্টায় গলা ফেটে যাচ্ছে, আপনাকে জল কিনে খেতে হবে। কারণ হাসপাতালে যে কলগুলো রয়েছে সেই প্রত্যেকটা কলই খারাপ, একটা কল দিয়েও জল পড়ে না। ফলে আপনাকে বাধ্য হয়ে দোকান থেকে 1 লিটার জল 20 টাকা দিয়ে কিনতে হবে। যে সমস্ত রোগীর আত্মীয়রা দিনের পর দিন হাসপাতাল চত্বরে থাকেন তাদের রোগীদের জন্য, সেই মানুষদের অবস্থা হয় ভয়াবহ। যারা বিনামূল্যে এই চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসেন, তাদের জল খেতে গিয়েই অনেক খরচা হয়ে যায়। অভিজিৎ সঙ্গে থাকো, অভিজিৎ সঙ্গে থাকো, তাদের কথা শুনবো। যারা ভুক্তভোগী তারা কি বলছেন? পানীয় জলের এখানে ব্যবস্থা ছিল, কিন্তু এখন ইদানিং ধরে দেখছি যে ক্রমশ বন্ধই হয়ে যাচ্ছে সব। অনেকগুলো কল ছিল, কলগুলো সব বন্ধ হয়ে গেছে। আমরা এখন হাত পা মুখও ধুতে পারি না ঠিক মতো। জল তো কিনে খেতে হয়, বেশিরভাগ আমরা বাড়ির থেকে নিয়ে আসি। 1 লিটার পানির দাম 20 টাকা। ভেতরে যদি পরিষ্কার জল পেতে ভালো হতো। হ্যাঁ, ভালো তো হতো, আমরা কিনে খেতাম না, আমরা হাসপাতালের থেকেই জল খেতাম। ম্যাক্সিমাম বাড়ি থেকে আনতে হয়, যেটুকুনি যা 2-1 বোতল নিয়ে আসে, বেশি তো ক্যারি করা পসিবল হয় না। বাদ বাকি যদি শর্ট পরে আমাদের কিনেই করতে হয়। এই যে দেখুন না, আমরা এখানে যে গাড়ি রাখি তার পাশে কল ছিল, বন্ধ হয়ে পড়ে আছে। আমরা ওইখানে হাত মুখ ধুতে যেতাম, ওই কলগুলো বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, তো আমাদের জলের জন্য খুবই প্রবলেম হয় এখানে। হাসপাতাল সুপারের কাছে আমরা জানতে চেয়েছিলাম এ দশা কেন। তিনি কিন্তু মানছেন না যে এত খারাপ অবস্থা। শুনুন। সারা মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত পক্ষে 15খানা জলের কিয়স্ক আছে। অসুবিধা যেটা হচ্ছে যে ধরুন একটা পুরনো কিয়স্ক ছিল, সেটা এখন আর ফাংশনিং নেই, সেটা আর দেখভাল করা হয় না। এইগুলো সরানোর যে টেকনিক্যাল জটিলতা, তার জন্য এরকম 2 কি 3টে আনইউজড পড়ে আছে। যেটা অসুবিধা হচ্ছে, জলের যে কিয়স্কগুলোতে আমরা রেগুলার প্রথম দিকে শুরু করা হয়েছিল পরিষ্কার করিয়ে দেবো, সেটা আমরা এখনো করে উঠতে পারিনি রেগুলার। ফলে একটু নন কেয়ার্ড হলেই শ্যাওলা জমে যাচ্ছে, ডিসকালার্ড হচ্ছে। বলছেন কিছু কিছু জায়গায় সমস্যা, বেশি জায়গায় নয়, অন্তত বেশিরভাগ মানুষ জল পাচ্ছেন। কিন্তু অভিজিৎ আমার সঙ্গে যখন ছিলেন, অভিজিৎ আমরা আজ 12টা থেকে এই খবর দেখাচ্ছি এবং আজ সকাল থেকে যতজন মানুষের সঙ্গে কথা হচ্ছে, যতজন রোগী বা রোগীর আত্মীয়দের সঙ্গে কথা হচ্ছে, অভিজিৎ তারা কি বলছেন? একমাত্র জরুরি বিভাগের সামনে ছাড়া আর কোনো কল থেকে জল পড়ছে? একদমই নয় অতনু। আর এখানে হাসপাতাল কর্তৃপক্ষ তারা সত্যকে কিভাবে মিথ্যা করা যায় সেটার একদম প্রমাণ করতে নেমেছেন। কারণ হাসপাতাল চত্বরে যে 15টা জলের কিয়স্ক রয়েছে, তার মধ্যে শুধুমাত্র জরুরি বিভাগের উল্টো দিকে, অর্থাৎ এমার্জেন্সির উল্টো দিকে জলের কল থেকে জল পাওয়া যায়। হাজার হাজার রোগী প্রতিদিন আসে, তারা শুধুমাত্র ওই একটা কল থেকে জল পেলে কি হয়? বিভিন্ন জায়গায় কখনোই হয় না। এত বড় ইনফ্রাস্ট্রাকচার, এত পরিকাঠামো, তারপরেও জলের জন্য একটি মাত্র কল। না, কল অনেক আছে, কিন্তু যদি আপনি জল চান তাহলে ওই এমার্জেন্সির সামনের একটি মাত্র কল। আমরা এই ছবি দেখাচ্ছি, আমরা এই ছবি দেখাতে থাকবো যতদিন না পর্যন্ত জলের সুরাহা হবে। এত বড় একটা হাসপাতাল কলকাতার বুকে, সেই হাসপাতালে জল মিলবে না? রোগীর পরিবার আত্মীয় যারা এসেছেন তারা জল পাবেন না? আরো একটি হাসপাতালের ছবি আপনাদের দেখাবো বলেছিলাম না, বেলেঘাটা আইডি হাসপাতাল। বেলেঘাটা আইডি হাসপাতালের ছবি দেখুন ভালো করে। দেখে মনে হচ্ছে না তো, কিন্তু এটাই বাস্তব ছবি। দেখাবো বিরতির পর, সঙ্গে থাকুন।